আসসালামু আলাইকুম। আজকে আবার একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো মিষ্টি পোয়া পিঠা বা তেলের পিঠা, যে যেটা বলে, আমরা মিষ্টি পোয়া বলি। এখানে নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো, চালের গুঁড়া আর হচ্ছে গুড়। আমি সব একসাথে ভালো করে মিক্স করব। আর এখানে লবণ নিয়ে নিচ্ছি। সব ভালো করে হাতের সাহায্যে একটা ব্যাটার তৈরি করব। এই যে এখানে ব্যাটারটা আমি রেডি করে ফেলছি। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় কড়াই বসাই দিছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল গরম করার জন্য তেল ঢেলে দিব। এই যে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠাগুলো সব ভেজে নিব। এই যে পিঠাগুলো সব এক এক করে ভেজে নিব। যে পিঠাটা এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টাই দিব। যে এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টাই দিলাম। উঠাই নিব। এখন উঠাই নিলাম, দিয়ে দেবো আরেকটা। যে এটাও আমার এক সাইড হয়ে গেছে, উল্টাই নিব। উল্টাই নিলাম। এই যে সেম প্রসেসে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিব। এটা হয়ে গেছে, এটাও এখন আমি উঠাই নিব। উঠাই নিলাম। যে মিষ্টি পোয়ার সাথে ঝাল পোয়া পিঠাও বানাবো, এর জন্য এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এখন নিয়ে নিব স্বাদ মতো লবণ। নিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব, সব ভালো করে হাতের সাহায্যে। হাত দিয়ে সব একসাথে লবণ দিয়ে ভালো করে কষলাই নিব। তারপরে আমি চালের গুঁড়োটার সাথে সব মিশিয়ে নিব হাত দিয়ে, তাহলে পিঠাটা সুন্দর হবে। এভাবে হাত দিয়ে কষলাই নিলে হাত দিয়ে কষলাই নিছি। এখন আমি 4টা ডিম ভেঙে একটা বাটিতে রাখছিলাম, আমি এখন ডিমটা দিয়ে দিব। দিয়ে এই চালের গুঁড়ার সাথে আবার ডিমগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতেছি হাত দিয়ে। ব্যাটারটা আর একটু পাতলা লাগবে, এর জন্য আমি এখানে আরেকটা ডিম ভেঙে দিছি। এই যে হয়ে গেছে আমার ব্যাটারটা গুলানো। যে দিয়ে দেবো একটা ডিম ভেঙে। যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এখন ব্যাটারটা ঘনত্বটা ঠিক হয়ে গেছে। এখন আমি ভাজতে নিয়ে যাব। তেল গরম হয়ে গেছে। পিঠাটা দিয়ে দিলাম।
এক সাইড হয়ে গেছে, উল্টে দেব। পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। পিঠাগুলো উঠাই নিতেছি। এখন আরেকটা দিয়ে দিব। যে পিঠাগুলো হয়ে গেছে, এক সাইড, আরেক সাইড আমি উল্টাই দিলাম। এটাও হয়ে গেছে, তুলে নিব। যে আজকে সব পিঠা একই প্রসেসে আমি সব ভেজে নিছি, এখানে টেবিলে নিয়ে নিছি। এটা হচ্ছে মিষ্টি পোয়া পিঠা, আর এটা হচ্ছে জাল পোয়া পিঠা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।